স্কুলের প্রতি পড়ুয়াদের আকর্ষণ বাড়াতে অভিযান করলেন শিক্ষক শিক্ষিকারা। এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার মালিনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বৃহস্পতিবার পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী ও সহ শিক্ষক শিক্ষিকা এবং রামগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন মিলে যে সকল পড়ুয়া স্কুলে আসেনি তাদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে তাদের স্কুলে পাঠানোর জন্য আবেদন জানান। স্কুলে যাইনি, কি কারণে যাইনি সেটাই জানতে হবে। আজকে আমি ওই যে একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে তারপরে মামা বলল তুমি আজকে খাবো, আর তারপর মেয়েটা আছে, মেয়েটা আজকে স্কুল যাবে না, বলে দিয়েছি যে আজকে স্কুল যাবে, যাবে শিওর। যেহেতু সামনে মাসে পরীক্ষা আছে, বাচ্চাদের লেখাপড়ার একটা ব্যাপার আছে। এমনি রেগুলার যায় না, এমনি তো রেগুলার যায়, মাঝখানে দেখলাম গ্যাপ আছে, ওইখানে আবার কাল থেকে পাঠাবেন। হ্যাঁ, কালকে পাঠাবেন। 4 দিন ধরে হেনা সাইনা স্কুল যায়নি, তো কালকে থেকে যেন স্কুলে যায়। এটার দিকে কাল যাবে, কালকে থেকে কাল যেন স্কুল যায়। সামনের মাসে পরীক্ষাও আছে, বাচ্চাগুলো এখন যত বেশি অ্যাটেন্ড করবে তত বেশি লেখাপড়া ভালো। সাজ্জাদ হোসেন বলেন, আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে প্রায়ই ফোন করে বলেন গ্রামের যে সকল ছাত্রছাত্রী অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের নিয়ে আলোচনা করতে এবং তাদের স্কুলমুখী করতে। তাই এদিন অভিভাবকদের বোঝাতেই তাদের বাড়ি বাড়ি যাওয়া হয়। আগামী দিনগুলিতেও এভাবেই তাদের বোঝানো হবে। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এলাকার মালিনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের বৃহস্পতিবার পড়ুয়াদের বাড়ি বাড়ি ঘুরতে দেখা যায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী ও সহ শিক্ষক শিক্ষিকা এবং রামগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন মিলে যে সকল পড়ুয়া স্কুলে আসেনি তাদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সাথে কথা বলে তাদের স্কুলে পাঠানোর জন্য আবেদন জানান। সাজ্জাদ হোসেন বলেন, আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাকে প্রায়ই ফোন করে বলেন গ্রামের যে সকল ছাত্রছাত্রী অনুপস্থিত থাকে তাদের অভিভাবকদের নিয়ে আলোচনা করতে এবং তাদের স্কুলমুখী করতে। তাই এদিন অভিভাবকদের বোঝাতেই তাদের বাড়ি বাড়ি যাওয়া হয়। আগামী দিনগুলিতেও এভাবেই তাদের বোঝানো হবে। আজকে দেখছিলাম স্কুলের শিক্ষকরা এবং পাশাপাশি গ্রামের যে প্রধানের প্রতিনিধি সাজ্জাদ হোসেন, পাশাপাশি মাস্টাররাও আসছে আজকে, সহকারী শিক্ষকরা কি বললো, কেন বাড়ি বাড়ি যাচ্ছে, কি বিষয়ে? যাদের বাচ্চাগুলো স্কুল যায়নি, মাস্টারমশাই আসছিল আমাদের বাড়ি বাড়ি যে বাচ্চাগুলোকে স্কুল পাঠানোর জন্য। আমাদের 2টা বাচ্চা আছে স্কুলে যায়নি, আমি কাজে গেছিলাম, এসে দেখছি বাচ্চাগুলো স্কুল যায়নি। এখন বুঝায় সুঝায় বাচ্চাগুলোকে আমি স্কুল পাঠাইছি, এবার থেকে প্রতিদিন ওরা স্কুল যাবে। বলছি, অন্যান্য স্কুলে দেখা যায় ছাত্রছাত্রী না স্কুলে না হলে মাস্টারদের এক পাশে অনেকে মনে করে মাস্টাররা খুশি থাকে, কিন্তু এখানে ভিন্ন দৃশ্য। কারণ স্কুলে বাচ্চাদের না পেয়ে মাস্টাররা এই রৌদ্রের মধ্যে বাড়ি বাড়ি যাচ্ছে, কিভাবে দেখছেন? এখানকার আমাদের স্কুলের শিক্ষক খুবই ভালো আছে, সেই জন্য বাড়ি বাড়ি মাস্টারগুলো বাচ্চাদের শেখার জন্য, পড়াশোনা করার জন্য, ভালো হওয়ার জন্য বাড়ি বাড়ি যায়। বাড়ি বাড়ি মা বাবাদের বলে বারবার যে বাচ্চাদের স্কুল পাঠাও। পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনা ভালো হয়, খাওয়া দাওয়া ভালো হয়। এর আগে আসছে, এর আগে সৌরভ মাস্টার ছিল, উনিও আসছিলেন। এবার জুলফুকার মাস্টার আছে, উনিও আসছে। আপনারা বাচ্চাদের স্কুলে পাঠাচ্ছেন না কেন? যাচ্ছে, কোনোদিন যাচ্ছে, মাদ্রাসা এখন বন্ধ আছে। আমরা তো কাজে যাই, বাড়িতে থাকি না। কি নাম আপনার? তহিদ আলম। গ্রামটার নাম কি? মালিনগঞ্জ। ও বলছিল কি যে এখন বাচ্চাটা স্কুল যায়নি কেন। হ্যাঁ, আজকে আমাদের প্রোগ্রাম ছিল এখানটা মামার বাড়িতে, আমি ওখানটায় ছিলাম। এখন মেয়েটাকে বললাম তুই স্কুল যাও, সকালে আমি বলছি তো স্কুল যাও, তো ও স্কুল যায়নি। তো এখন মাস্টার স্যার আসছিলো, স্যার বলছিল তো স্কুল কেন যায়নি, তো কই কাজ আছে, তো ওইটা তার জন্য আজকে না গেলে কাল থেকে পাঠাবো। বলছি দাদা, এটাকে কেমন ভাবে দেখছেন? কারণ এখন অনেক স্কুলে ছাত্রছাত্রী না গেলে শিক্ষকদের ভালো লাগে, যে না গেলে ভালো, কিন্তু এক্ষেত্রে ছাত্রছাত্রীদের স্কুলে না পেয়ে শিক্ষকরা এই রৌদ্রের মধ্যে বাড়ি বাড়ি যাচ্ছে, তো এটাকে কিভাবে দেখছেন? কতটা খুশি বা এই আনন্দ খুবই ভালো। আসছো তো সবাই, স্যার আসছে, ওই স্যার আসছিল, সবাই আসছিল। কি নাম? আমার নাম নাসিম আক্তার। বাচ্চার নাম কি? নাইলা পারভিন। কোন স্কুলে যায়? ও প্রাইমারি স্কুল। কোন গ্রাম এটা? মালিনগঞ্জ। মাস্টারমশাই প্রায় আসে যেদিন বাচ্চারা স্কুল যায় না। এই স্কুলের মাস্টারমশাই খুব ভালো। প্রতিনিয়ত যেদিন স্কুলের স্টুডেন্টগুলো যায় না সেদিন গ্রামে গ্রামে গিয়ে ঘুরে, বাড়ি বাড়ি গিয়ে ঘুরে যে কেন স্কুল যায় না, গার্জেনদেরকে গিয়ে বলার জন্যই আজকে বাড়ি বাড়ি গেছিল। দেখা গেল পাশাপাশি আপনিও কিন্তু মাস্টারমশাই আমাকে ফোন করলো যে আজকে স্কুলে স্টুডেন্ট হয়নি বেশ। ওই মালিনগঞ্জ আছে আমাদের, ওখানকার স্টুডেন্ট গেছে, আমাদের এই মালিনগঞ্জের স্টুডেন্ট যায়নি। সেই জন্য আমাকেও বললো যে আপনাকেও যেতে হবে সঙ্গে, তার জন্য আমিও সঙ্গে গেছিলাম বাচ্চাদের বাড়ি বাড়ি। কিরকম কেন কি জানালো, কেন যাচ্ছে না? আমাদের এই এলাকার কাজের উপর নির্ভর করে, তো গার্জেন গুলা কাজের জন্য বাইরে চলে যায়, সেই কারণে গার্জেন গুলো না থাকাতে বাচ্চাগুলা স্কুল যেতে পারে না। তো সেই কারণে এবার থেকে আমরা সচেতন করবো গার্জেনদেরকে যেন বাচ্চাদেরকে সঠিক টাইম মতো স্কুল পাঠায়।
শিক্ষকদেরকে কিভাবে দেখছেন? কারণটা হচ্ছে অন্যান্য জায়গায় অনেকে মনে করে যে হয়তো শিক্ষকরা স্কুল থাকিয়ে দেয়, কিন্তু এখানে কিন্তু একটা ভিন্ন দৃশ্য এবং মানবিক চিত্র। কারণ সত্যি- বাড়ি বাড়ি যাওয়াটা একটা খুবই একটা কঠিন কাজ। না, সত্যি এটা মানবিক চিত্র। অন্য অন্য স্কুলে আমিও নিউজ দেখি যে টাইম মতো বাচ্চা মানে স্টুডেন্ট এগুলা টিচার গুলা যায় না, কিন্তু আমাদের এই স্কুলের যিনি টিচার ইনচার্জে আছেন এবং যারা আমাদের স্কুলের টিচার আছে তারা সঠিক সময়ে আসেন, এবং যেদিন বাচ্চা কম হয় বা অন্য কিছু হয় তো সেদিন তারা গ্রামে গ্রামে গিয়ে ঘুরে এবং বাচ্চাদেরকে নিয়ে স্কুল যায়। তো এটা খুব আমাদের খুব ভালো একটা বিষয় যে বাচ্চা মানে টিচার গুলা বাড়ি বাড়ি গিয়ে ঘুরে। কারণটা হচ্ছে যে আজকে আমি যখন স্কুলে আসি মোটামুটি 10:50-এর দিকে, তো তখন বাচ্চা ছিল নিয়ার অ্যাবাউট 87 কাছাকাছি ছিল আমি যা দেখলাম। তো এবার নর্মালি আমাদের স্কুলে বাচ্চা 105, 6, 10, 15, 20 এরকম হয়, কিন্তু যেহেতু রোজার মাস চলতেছে এই মাসে অনেক বাচ্চা রোজা থাকার ফলে ওরা স্কুলে আসতে চায় না। আর আজকেও এসে দেখলাম যে বাচ্চার সংখ্যা কিছুটা কম ছিল আগের তুলনায়। তো আমি সপ্তাহে প্রায় 1 দিন বা 2 দিন মাঝে মাঝে আমি গ্রামে ঘুরি। যে বাচ্চাগুলো বিশেষ করে 3 দিন বা 4 দিন স্কুলে আসে না, পার্টিকুলার যে বাচ্চাগুলো আসে না 3 দিন বা 4 দিন, সেই বাচ্চাগুলোকে আমরা সন্ধান করার জন্য ওদের ডোর টু ডোর ভিজিট করি যে বাচ্চাগুলোর হয়েছে কি, আসলে কি কারণে আসছে না। তো সেই কারণে আজকে গিয়েছিলাম। প্লাস সামনে মাসে যেহেতু বাচ্চাদের প্রথম পর্ব মূল্যায়নটা আছে, তো বাচ্চারা যত বেশি স্কুলে আসবে তত বেশি করে জিনিসগুলো শিখতে পারবে এবং তারা ভালো করে পরীক্ষাটাও দিতে পারবে। সেই কারণে আমি ডোর টু ডোর ভিজিট করতেছিলাম যে বাচ্চারা কেন আসে না। কিরকম ছাড়া পাওয়া গেল ওগুলো একটু জানাচ্ছি কেন আসছে না। দেখেন, এখানে আমাদের স্কুলের যে বাচ্চারা আছে এরা বেশিরভাগ হচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার, আর গার্জিয়ানরা ম্যাক্সিমাম দিন কামায় দিন খায়। তো বিশেষ কিছু গার্জেনের কাছ থেকে জানতে পারলাম যে গার্জেনরা ওরা সকালে কাজে বেরিয়ে গেছিল, আর পাশাপাশি দুটো মাদ্রাসা আছে দুই দিকে। মাদ্রাসা ওদের মর্নিং এ চলে, এখানকার যে মৌলভী সাহেব বা কারি সাহেব আছে ওনার সঙ্গে আমার কথা হয় প্রায়, উনি বাচ্চাদের 10:30-10টার মধ্যে ছেড়ে দেয়। কিন্তু বাচ্চারা যেহেতু একটা জায়গা থেকে ওরা লেখাপড়া করে বাড়ি আসে, তারপরে আবার স্কুলে আসতে হয়, তো অনেকগুলো বাচ্চা আসতে চায় না, ওরা টায়ার্ড হয়ে যায়, বিশেষ করে রোজার টাইমটা চলতে। আর গার্জেনরা বললো যে স্যার ওনারা তো সকালে এক জায়গা থেকে লেখাপড়া করে আসলো, আবার এখানে সহজে যেতে চায় না, তাও আমরা নেক্সট ডে থেকে যতটা সম্ভব আমরা বাচ্চাদেরকে পাঠাবো। টোটাল ছাত্রছাত্রী কত রয়েছে এখন বর্তমানে আমাদের স্কুলে বাচ্চা আছে 160 এনরোলমেন্ট আছে। আজকে? তার মধ্যে আজকে আমি যখন সকালে এসেছিলাম তখন 86-87 জন ছিল, তারপরে আরো 22-23 জন আসলো আমি যাওয়ার পরে। এখন সব মিলিয়ে প্রায় 110-এর কাছাকাছি আছে। শিক্ষক শিক্ষিকা আমরা 6 জন আছি, 4 জন পার্মানেন্ট আছি আর 2 জন প্যারা টিচার আছে। তার মধ্যে একজন পার্মানেন্ট টিচার আমাদের রায়গঞ্জে বাড়ি আছে, উনি বাড়ির অসুবিধার জন্য আজকে আসতে পারেনি। আর প্যারা টিচারের শারীরিক অসুবিধা, রিসেন্টলি অপারেশন করে আসছে, তো উনিও আজকে আসেনি। আর স্যার আপনার পরিচয় দেন। আমার নাম হচ্ছে জুলফিকার আলী, আমি মালিকগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী শিক্ষক। স্যার, একটা ছোট প্রশ্ন জানতে চাইবো। অন্যান্য স্কুলে দেখছি আমরা, যেটা ব্যতিক্রমে হয় সবাই জায়গায় সব জায়গায়, কিন্তু অনেকেই দেখা যায় যে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম হলে নিজেকে খুশি বলে মনে করেন, বা এটা অভিভাবকদের মনে বা কিছু মানুষের মনে থাকে যে ছাত্রছাত্রীর সংখ্যা কম হলে শিক্ষকদের মানে একটু পরিশ্রম কম হয়, তাতে তারা খুশি বলে মনে করে। তো সেক্ষেত্রে আপনারা বাড়ি বাড়ি গেলেন, বললেন ছাত্রছাত্রীরা আসেন, এটা কেমন যেন একটু বর্তমান যুগে ব্যতিক্রমী মনে হচ্ছে কি? দেখেন, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা স্কুল একটা বাগান। এবার আমার বাগানে যত বেশি ফুল ফুটবে, যত বেশি ফুল থাকবে, বাগানটা তত বেশি সুন্দর লাগবে। তো স্কুলে যদি আমার ফুলের সংখ্যা কম হয়ে যায়, মানে আমার বাগানটা যদি ফুলের সংখ্যা কম হয়ে যায়, বাগানটা দেখতে কেমন একটা খাপছাড়া লাগবে। তাছাড়া বাচ্চারা যত বেশি স্কুলে আসবে, যত বেশি বাচ্চাদের সমাগমটা ঘটবে, অ্যাটেন্ডেন্সটা বাড়বে, আমাদেরও পুরো একটু মজাটা পাওয়া যায়। বাচ্চা যত বেশি আমরাও খুব আনন্দিত হই, সেই কারণে বাড়ি বাড়ি বলি। এই যে আজকে আপনি বাড়ি বাড়ি গেলেন, এটা কি রেগুলার বেসিস আপনারা যান? এটা আমি যবে থেকে মানে দায়িত্ব নিয়েছি 2022 5 জুলাই থেকে, তারপর থেকে আমি সপ্তাহে 2 সপ্তাহ পর, 1 সপ্তাহ পর বা মান্থলি যখন যখন সময় হয়, আমি আমার যারা সহকারী শিক্ষক আছে আমরা মিলে গ্রামে ভিজিট করি, ডোর টু ডোর ভিজিট করি। কি রকম সাড়া পাওয়া যাচ্ছে? আমরা যেদিন যাই তার মোটামুটি তারপরে 3 দিন 4 দিন আসে, তারপরে আবার হয়তো কিছু বাচ্চা যারা কম আসে। আমি একটু আগেই যে কথাটা বললাম আর কি, যে বাচ্চাগুলো মোটামুটি 4 দিন 5 দিন একদম গ্যাপ পড়ে যায় অ্যাটেন্ডেন্স নেই, সেই বাচ্চাগুলোকে আমরা বিশেষ করে স্কুলমুখী করার জন্য আবার তাদের বাড়িতে যাই। বাকি এমনি বাচ্চাদের অ্যাটেন্ডেন্স রেগুলার আছে।